সম্মানিত ওলামায়ে কেরাম, কেউ মানুক বা না মানুক, এ জাতির শ্রেষ্ঠ সন্তান হলো আলেম ওলামা। জোরে কোন ঠিক কিনা? কেউ মানুক বা না মানুক, অসুবিধা নেই। আল্লাহ রাসূল বলেছেন, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারাই আল্লাহকে ভয় করে। এ কথা কার? বউ নিয়ে ধরা পড়ছে এক আলেম। এক সাংবাদিক বলতেছে কাবিন আছে। তখন সে আলেম বললেন, আল্লাহর শপথ, আমি বিয়ে করেছি, আমার বিয়ে করাবো। যে সমস্ত আলেম ওলামা আজকের মাহফিলে বসে আছেন, মাঝে মাঝে মঞ্চের মধ্যে উপবিষ্ট হয়েছেন, মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত যারা আলোচনা করেছেন, আলেম ওলামা সহ আজকের মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত আল্লাহর বান্দারা, আমি কিন্তু বলেছি আল্লাহর বান্দা। আপনারা খুশি না বেজার? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যে আল্লাহর বান্দা হবে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। ফেরেশতা জিবরাইল আল্লাহকে বললেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইলাম, আল্লাহ কিন্তু জান্নাত বানায়নি। আল্লাহ জান্নাত বানায়নি, আল্লাহ খালি হুকুম করেছে আর ফেরেশতারা তৈরি করছে। জোরে করে সুবহানাল্লাহ। আল্লাহ কিছুই করে না। আল্লাহ কিছু করে? আল্লাহ খালি বলে কুন ফায়াকুন। আমাদের আল্লাহ যা আয়েশা ভাই কিছুই করে না। এই যে ইসরায়েলের ইহুদিরা বাইতুল মুকাদ্দাসকে যেভাবে রক্তাক্ত করতেছে, ফিলিস্তিনের মুসলমানেরা যেভাবে জীবন দিচ্ছে, আল্লাহ কিছুই করতেছে না। কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি ওই মক্কার কাফেরেরা ঢুকালো, আল্লাহ কিছুই করল না। নবী যখন মক্কা বিজয় করলো তখন বললো, চলো কাবা ঘরের খবর কি? তাহলে বেড়া থেকে তো সমানে ঢিপ মারতেছি, ইলা জিহাতিল কাবাতি শরীফাত আল্লাহু আকবার। চলো তো কাবা ঘরের খবর কি? ঢুকে দেখে 360টা মূর্তি। উমর ফারুক বলে, সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি? আল্লাহ রাসূল বলেন, উমর, ঘর আল্লাহর হতে পারে, কিন্তু আশেপাশে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা আল্লাহর ঘর দখল করে। জোরে কোন কথা ঠিক কি রে? আজকে বাংলাদেশে বহু আল্লাহর ঘর আছে। জোরে কোন আছে নাই? বর্তমান প্রধানমন্ত্রী আরো 564টা মসজিদ বানিয়ে দিয়েছে। কয়েকদিন আগে একজন নেতা বলতেছে, এখনকার হুজুররা তো আমাদের প্রধানমন্ত্রী দেখবার পারে না, খালি উস্কানিমূলক বক্তব্য দেয়। এক নেতা বলতে 564টা মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রনায়ক বানায়নি যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানাচ্ছে। আমি বললাম 500 কেন, 5000 বানালেও লাভ নেই। নেতা আমার হাত ধরে বলে, লাভ নাই কেন? লাভ নাই কারণ হলো, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন প্রধানমন্ত্রী বানানো হবে, তার দায়িত্ব মসজিদ বানান না, তার দায়িত্ব পদ্মা নদীর ব্রিজ বানান না, তার দায়িত্ব বাল্য বিয়ে বন্ধ করা না, তার দায়িত্ব মাদক মুক্ত যুবক তৈরি করা না, তার একমাত্র দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক? মসজিদ বানাতে মুসল্লি নেই। এক নম্বর দায়িত্ব কি? নামাজ কায়েম করা। ইয়ে বড় মসজিদ, মুসল্লি নাই, কে এক কথা। একটু মনোযোগ দিয়ে শোনেন। ফেরেশতা জিবরাইল বলেন, আল্লাহ এত সুন্দর জান্নাত বানাইছি, সেই জান্নাত খানে একটু দেখবার চাই।
আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর। ফেরেশতা জিবরিল চমকে উঠছে। আল্লাহ কই চমকে উঠলে কেন? চাইলেই পাওয়া লক্ষণ তো ভালো না। আপনারা বলেন তো চাইলেই যদি পাই সেই ছেলে ভালো হয় না খারাপ হয়? খারাপ। ফেরেশতা জিবরাইল বলতেছে জান্নাত দেখবার চাইলাম, আর আপনি বললেন দরখাস্ত মঞ্জুর। আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর করতাম না, কারণ দেখার সুযোগ পাবে, থাকার জায়গা হবে না। একটা হলো দেখা, একটা হলো থাকা। আপনারা কি বাংলাদেশে থাকতে পারছেন না দেখতে পারছেন? হ্যাঁ, থাকার জন্য আছেন। এই বাংলাদেশে থাকার জন্য যারা এসেছে, যারা বাংলাদেশে থাকতে চায়, তারা অন্যায়কে মেনে নিয়েও বিশাল বিশাল প্রসাদ তৈরি করে। জোরে কোন ঠিক কিনা ভাই? উপায় নাই রে পাগলা। 5 তলা বিল্ডিং এর উপরে উঠে মাঘ মাসের দিনে 9টার সময় 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তামানে দিয়া বলে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইছে। 2 কান্দে 2 ফেরেশতা বলতেছে আল্লাহ ই কয় কি? এই যে বলতেছে আমার বাড়ি আমার ঘর হামাক নামাইকে, এক নামানার কেউ নাই। আল্লাহ বলতেছে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, একটু ধৈর্য ধর। রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? বিল্ডিং ওই এমন ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লুঙ্গি খুলে আছে, এটা পরারও সুযোগ পাইনি। ফেরেশতা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আপনাদের কাছে আমার কি প্রশ্ন, বাংলাদেশে থাকার জন্য না দেখার জন্য? থাকার জন্য। আজ থেকে 40 বছর আগে আব্দুল আলিম একটা গান গাইছিল, গাবো না? আব্দুল আলিমের গান গালে কোনো সমস্যা নেই। এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। এপারে কি বাড়ি? এপারে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। ভব দরিয়ায় পাড়ি দিতে, ভব দরিয়ায় পাড়ি দিতে, কেমনে করলি আশা রে? এ পাহাড়ে তোর বসত বাড়ি, ওই পারে তোর বাসা। আমরা দুনিয়াতে কিছুদিন বসত করতে পারবো, কিন্তু থাকতে পারবো। অনেকে থাকতে চায়, সেই জন্যই তো সিনা টান করা হবে। আমার চিনিস এ আমি কার দল করি তুই জানিস? ওরে বাবা রে, আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। আল্লাহ বলে জিবরাইল জান্নাত দেখার সুযোগ পাবে, তবে থাকার জায়গা তোমার হবে না। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আমার দোষ কি? জান্নাত দেখার সুযোগ দিবা কিন্তু থাকার জায়গা হবে না, আমার দোষ কি? আল্লাহ বলতেছে তোমার দোষ হলো তুমি আমার বান্দা না, কারণ জান্নাত বানাইছি আমার বান্দার জন্য। ধরে কোন সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ আপনার বান্দা হতে গেলে কি লাগবে? আল্লাহ বললেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার বান্দা হতে গেলে মানুষ না হয় জিন হওয়া লাগবে। ফেরেশতা জিবরাইল বলতেছে আল্লাহ আমি যদি ফেরেশতা না হইয়া মানুষ হতাম আমার ভাগ্য বড় ভালো হতো। সুবহানাল্লাহ কোন না? খালি ফেরেশতা না ফেরেশতার সর্দার? ফেরেশতার সর্দার জিবরাইল বলতেছে আল্লাহ এ কি হয়েছে, কি কোনো সমস্যা? আপনারা দেরি করে তুলে দিয়ে যদি আবার এরকম ওঠা বসা করেন
এই কয়টা কি হলো, উঠলো কেন এই দুই তিনটা? এক নম্বর চাপে কেন? যারা রাত্রেবেলা বিছনায় ঘুমায় 9টার সময়, তারা কি মাঝে মধ্যে ওঠার নিয়তে ঘুমায় না এক টানা 6 ঘন্টা? এই জন্যে ঘুমানোর আগে পেশাব করে ঠাই হয়ে তারপরে বিছনাত যায়, কারণ আমি পেশাবের কারণে ঘুম নষ্ট করবো না। তা আপনাদের কাছে পেশাবের দাম বেশি না আল্লাহর কোরআনের দাম বেশি? তাহলে ঘুমানোর আগে যদি পেশাব করে আপনি ঘুমের মধ্যে যাওয়ার পারেন, তাহলে কোরআনের মাহফিলের প্যান্ডেলে পেশাব না করে আপনি ঢুকছেন কেন? পেশাব করে সাইজ হইয়া অজু করে তারপরে ঢুকবেন। কারণ বজরশিদে সারা জীবন ইউটিউবে শুনবেন, আজকে একটু সরাসরি মালডাক দেখেন। কেমন একটু দেখার দরকার আছে না? হ্যাঁ, দেখে শোনা আর ইউটিউবে শোনা, দুটা কি এক? আমার মায়েরা পর্দার অন্তরালে বসে আছে, আমি কিন্তু মাগরিবের পর পরে আইছি। একটা বক্তা আমার মা বোনকে নিয়ে কোনো ওয়াজ করেনি, জোরে কোন কথা ঠিক কিনা? একটাও করে। এরা বসে আছে যে কিভাবে আল্লাহ জানে। এরকে তো রাগ করে বাড়ির যাওয়া দরকার। এ মা বোনেরা চুপ করে থাকেন, আপনাদের জন্য আমি আসছি তো। মা বোনদের ওয়াজ আছে না নাই? হায় হায়, এই মাগুলো ভালো না হলে সব সোলফল প্রাইমারি যাবি, ধরে কোন কথা ঠিক কিনা? আর মা যদি ভালো হয়, সন্তান হওয়ার সাথেই কয় আমার ছেলেকে আমি হাফেজ বানাবো, আমার ছেলেকে আমি কি বানাবো? হাফেজ বানাবো। কি বাবা, সেই জন্য আমার মা বোনদের জন্য কিছু ওয়াজ করা দরকার, ঠিক কিনা বলেন? আমি অবশ্যই করবো ইনশাআল্লাহ। তবে আগে যে ওয়াজটা ধরছি একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনারা আমার সামনে বসে আছেন আল্লাহর বান্দা, এত কষ্ট করে রাত জেগে ঘুম জেগে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই শুভেচ্ছা দেওয়ার জন্যই এই ওয়াজটা ধরছি। ফেরেশতা জিবরাইল বললেন, আল্লাহ দেখার সুযোগ যখন পাইলাম, এইটা আমি হাত ছাড়া করব না। দেখার মধ্যে মজা আছে নাই? এটা কার বউ রে? আমাকে গিরার মধ্যে সেরা রে, এটা কার বাড়ি রে? ও রে, এ তো বিদেশি পেটাং রে। দেখার মতো মজা আছে না নাই? এই দেখবার যায় উষ্টা খায়, ধরে কোন কি খায়? সামনে একটা ইটা উঁচা হয়ে আছে, ওদিকর খেয়াল নাই, ওই বিল্ডিং দেখতেছে আর যাচ্ছে উষ্টা। আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি যদি মুমিন হও নিচের দিকে তাকা তাকা হাঁটো, উপর দিকে তাকা হাঁটলে হবে না। তুমি যদি প্রকৃত মুমিন হও নিচের দিকে তাকাও, তোমার অহংকার আল্লাহ অন্তর থেকে দূর করে দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? খালি উপর দিকে তাকা। একদল বলতেছে আমেরিকা আমাদের সাথে আছে, আর একদল বলতেছে ভারত আমাদের সাথে আছে। শালা কোনো দিনও কয় না আল্লাহ আমাদের সাথে আছে, কথা কয়। খালি চারিদিকে তাকায়, উপর দিকে তাকায় না, চারিদিকে তাকায়। খালি উপরে একবার তাকান, আপনার দ্বারা কোনো অন্যায় হবে না। প্রত্যেকটা যুবককে আমি বলবো, বিশ্বাস করবে অন্তরে দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ তাআলা দেখতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? দুই ফেরেশতা লিখতেছে, আল্লাহ দেখতেছে। অন্যায় হবে? আল্লাহ বললেন, যাও তোমাকে দেখার সুযোগ দিলাম। ফেরেশতা জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে। জোরে কোন কয়শো? আল্লাহ নবী বললেন, জিবরাইল লৌহে মাহফুজ থেকে কোরআনের আয়াত নিয়ে যখন আমার দিকে রওনা দাও, তোমার কত সময় লাগে? ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি চোখ বন্ধ করবেন আর খুলবেন, এর চাইতে বেশি সময় আমার লাগে না। আলোর চাইতেও কোটি কোটি গুণ বেশি গতি হলো জিবরাইলের। 600 পাখা দিয়ে উড়াল দিলেন। জান্নাত দেখার জন্য
এই দুনিয়ার 1 বছর পর্যন্ত জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতের সীমানা পাইলেন না। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, আলোর চাইতে কোটি গুণ বেশি গতি নিয়ে দুনিয়ার 1 বছর জান্নাত দেখলাম, এখনো জান্নাতের সীমানা পাইলাম না। আল্লাহ বলে, জিবরাইল, জান্নাত যদি হয় 16 আনা, তুমি কেবলমাত্র দেখছো তার 1 আনা। ফেরেশতা জিবরাইল বলতেছে, আর দেখবো না, আর দেখবো না। আল্লাহ কয়, দেখবা না কেন? জিবরাইল তখন একটা গান গাইছে, পরের জায়গা পরের জমি, কোন পরের জায়গা পরের জমি, ঘর বানায় আমি রই, আমি কিন্তু জমির মালিক নই। পরের জান্নাত, কারণ জান্নাতের মালিক হচ্ছে বান্দা। জোরে কোন জান্নাতের মালিক কে? সেই বান্দার জান্নাত আমার দেখে লাভ কি? আল্লাহ কয়, জিবরাইল, বুঝলি বুঝলি, কিন্তু 1 বছর পর আমরাও বুঝবো, আমরাও বুঝবো। যখন আজরাইল আমাদের সামনে আসবে, তখন আমরাও বলবো, ভাই আজরাইল, এই দুনিয়া ছাড়া লাগবে আমি শুনেছি, কিন্তু বিশ্বাস করতে পারি নাই, একটু সময় দাও, আমি আল্লাহর সেজদায় থাকবো। সময় দিবে? সময় দিবে? তো তখন বুঝে লাভ নাই, তো এখনই বোঝা লাগে। আল্লাহ বলতে, জিবরাইল, দেখবা না? তাহলে বের হোক, বের হোক। ফেরেশতা জিবরাইল বলে, আল্লাহ, বার তো হয় লাগে, কারণ থাকার জায়গা যখন নাই, বার তো হয় লাগে। কিন্তু আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আল্লাহ বলে, কি প্রশ্ন? প্রশ্ন হলো, এত বড় জান্নাত যাদের জন্য বানাছেন, আমার মনে হয় তারা এই জান্নাত দেখে কোনোদিন শেষ করে পারবে না। কারণ আলোর চাইতে বেশি গতি নিয়ে উড়ে দিয়ে দুনিয়ার 1 বছরে কয় আনা দেখছি। আর আপনার বান্দারা তো উড়বার পারে না, হাঁটে হাঁটে চলে। তার কি এত শরীর খারাপ, 2 কিলো রাস্তা গেলে তারা ভ্যানত চড়ে। জোরে কোন কথা ঠিক কিনা? একটু আরাম করবি দেখে মসজিদ সিয়ার লিয়া যায়, হেঁটে হেঁটে বাজার করে, 10 কেজি ব্যাগ লিয়ে দাঁড়িয়ে যায়। হাইরে, বাজারে জিনিসের দাম দেয়, মসজিদে আসলে সিয়ার খোঁজে। জোরে কোন ঠিক কিনা? কে রে পাগলা, তোর ভণ্ডামি আল্লাহ জানে না। সিয়ারের দোষ থেকে আল্লাহ কোরআনে বলেছে, কুম দাঁড়া লিল্লাহি কানিতিন, আমার ঘরে এসে আমার সাথে ফাজলামো করিস, সিয়ারে বসিস, দাঁড়া লিল্লাহি, আল্লাহর জন্য দাঁড়া। কানিতিন, আনুগত্য নিয়ে দাঁড়া। খালি দাঁড়ালে হবে না, সিনা টান করে দাঁড়ালে হবে না, আসামির মতো দাঁড়াতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, জিবরাইল, আমার বান্দাকে জানো কিন্তু চিনো না। সুবহানাল্লাহ। আমার বান্দা সম্পর্কে তোমার জানা আছে কিন্তু চিনা নাই। এত বড় জান্নাত আমার বান্দা কেমনে দেখবে? এটা যদি জানবার চাও, তাহলে আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিবে, ওই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যেই মুসল্লি মসজিদে পা দিবে, তাকে জিজ্ঞাসা করলেই বুঝতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। সুবহানাল্লাহ। আগামী জুমার দিনে মুয়াজ্জিন যখন আজান দিবে, আজান দেওয়ার সাথে সাথে যেই মুসল্লি মসজিদের মধ্যে ঢুকবে, তাকে জিজ্ঞাসা করলেই তুমি জানতে পারবে এত বড় জান্নাত আমার বান্দারা কেমনে দেখবে। এই কথা বলে আল্লাহ ফেরেশতার কাছে বান্দার দাম কমালো না বাড়ালো? আমি সেই সকল বান্দাকে আমার সামনে বসা যারা অন্তরে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।